not preposition, preposition. Preposition. And এ পাশে কি লিখেছি কতগুলা verb কি লিখেছি verbs verbs এখানে strong verbs আছে and also weak verbs আছে ঠিক আছে আমরা জানি verb কয় প্রকার দুই প্রকার তো এখানে কি কি দুই প্রকারের মধ্যে কি কি আছে বলো তো strong verbs and weak verbs এবং এই পাশে দেখো আবার এই দিক থেকে টেনে নিয়ে আমি এদিকে লিখেছি me us you তারপরে কি লিখছি হ্যাঁ হিম আচ্ছা হিমটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার হ্যাঁ হিম তারপরে হা দেম ইট তারপরে করিম রহিম টেবল ফ্যান তাই তো এখন দেখো এটা কেন লিখলাম এই চিত্রটা তোমার দেখে কি মনে হচ্ছে ইটস আ ভেরি বেসিক ক্লাস ওকে সো তোমাকে তুমি যদি ইফ ইউ উড লাইক টু স্পিক ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য চার্ট ওকে তোমরা হয়তো বিভিন্ন বইয়ে বিচ্ছিন্নভাবে পেয়ে থাকো হ্যাঁ বাট আমি এগুলোকে একসাথে করে দিয়েছি ওকে সো এটা কি টু এদিকে সবাই এটা কি এটা কি টু এই টুকে টু যখন বাক্যের মাঝে আসবে তখন আমরা কি পড়বো টা 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 কি পড়বো টা গুড এখন একটা নিয়ম তোমরা মনে রাখবা আজীবনের জন্য শুধু আজকে কালকের জন্য না আজীবনের জন্য এই টা প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ভার্বের বেস ফর্ম বসে কি ফর্ম বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে কোন ফর্ম বসে কোন ফর্ম বসে ইয়েস এই টু ছাড়া এই টুটাকে আমি একটু মার্ক করে দিই দেখো এই টুটাকে যেন উপরে লিখছে এই টু ছাড়া অন্য পৃথিবীর যত প্রিপোজিশন আসবে ওইগুলোর পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে একটা আইএনজি বসাইতে হবে কি বসাইতে হবে আইএনজি বসাইতে হবে আইএনজি কি বসাইতে হবে আইএনজি মনে থাকবে আরও একটা কথা মনে রাখো আইএনজি এর আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে জিরান্ড নাম কি জিরান্ড কি নাম ইয়েস জিরান্ড ওকে তাহলে আমাদের এখানে সেন্স কাজে লাগাইতে হবে প্রথম কথা হলো যে এই টু ছাড়া পৃথিবীর যত প্রিপোজিশন আসে ভার্বের পূর্বে বসলেই ওই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব ঠিক আছে তাহলে কিভাবে আমি চেক করি আমি যখন টু এর পরে যদি গো আসে তাহলে আমি বলবো টো গাও কারণ এখানে আইএনজি হবে না হবে না টো গাও টো ইট তারপর টো টেক টো প্লে টো গিভ টো ইট টিচ টো রিড টো রাইট টো রান টো বয়েল টো সুইম রাইট বাট এই টু ছাড়া আমি বলেছি অন্য যে কোনো প্রিপোজিশন আসলে সেগুলোর সাথে কী করতে হবে আইএনজি দিতে হবে তাই না আচ্ছা তাহলে আমি দেই এখন অফ দিলে কী হবে অফ কামিং অফ কামিং এবং এই অফের ব্যাপারে কি বলছি এই অফটাকে মূলত আমাদের উচ্চারণ করতে হবে আভ কীভাবে আভ ওকে সো অফ কামিং অফ গোয়িং অফ ইটিং অফ টেকিং দ্য সেম ওয়ে আমাদেরকে বলতে হবে ইন কামিং ইন গোয়িং ইন ইটিং ইন টেকিং ইন প্লেয়িং হ্যাঁ পারবা গ্রামারে যখন তোমরা খাতায় লিখতে যাবা প্রিপোজিশন আসলে এরপরে কি দিবা কোনো শূন্যস্থান আসলো প্রিপোজিশন পরে কোনো যে ভার্ব থাকে ওটা কি দিয়ে দিবা ইয়েস 100% একদম না দেখে জাস্ট উইদাউট টা রাইট ওকে সো about playing about giving from teaching at reading after writing before writing এরকম ঠিক আছে আমরা এখানে কিন্তু আরও আছে তোমাদের এই যে উইথ আছে তাই না উইথ তারপর উইদাউট এরকম উইদাউট তাহলে এখন আমি কি হতে পারে এখন একটা বাক্য বানাই আমি ধরো নিলাম এখান থেকে আফটার রাইটিং তাহলে কি লিখবো লেখার পরে আমি পড়বো আফটার রাইটিং আল রিড হয়েছে বাক্য হয়েছে আফটার রাইটিং আল রিড আই উইল কে আমরা কি আইল রিড আই উইল কে একসাথে বলো আইল আফটার রাইটিং আল রিড অর আফটার ইটিং আল রাইট ঠিক আছে আফটার কি বলতে পারি আমরা তারপর ধরো ফর টিচিং আমি এখানে এসেছি আই হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ হয়েছে ধরো লার্ন দিলাম তো আই হ্যাভ কাম হিয়ার আমি এখানে এসেছি আই হ্যাভ কাম হিয়ার কেন আসছি আই হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ
রাইট, I've come here for learning English. আবার এখানে দেখো এই যে প্রিপোজিশন পরে এখানে লিখছে মি, আজ, ইউ, হিম, হা, দ্যাম, ইট, করিম, রহিম, চেবল, আহাদ, চেয়ার, মাঝে আরও যত বলো তোমাদের নাম সবার নাম বললো, ঠিক আছে। এই প্রিপোজিশন পরে এখানে দেখো আমি কিন্তু হি, হিজ এরকম লিখি নাই, এটা লিখছি অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম লিখছি? এই প্রিপোজিশনের পরেও কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। কি বসবে? আমরা যদি একটু প্র্যাকটিস করি, দেখো কি দিয়ে প্র্যাকটিস করব। আমি যদি বলি টু মি, অর্থ কি হবে? আমার দিকে, আমার কাছে, টমি, আমার কাছে, টমি, আমার দিকে, আমার দিকে, আমার কাছে। আচ্ছা ওকে, অফ মি, আমার ব্যাপারে, অফ মি, আমার ব্যাপারে, ইয়াস, অফ ইউ, তোমার ব্যাপারে, ঠিক আছে। তারপরে আছে অন, অন মানে সম্পর্কে, অন মানে অন কোনো সম্পর্ক বা বিষয়ে, অন মি আমার সম্পর্কে বা আমার বিষয়ে, ওয়ান আজ আমাদের ব্যাপারে বা আমাদের বিষয়ে, সেম অ্যাবাউট মি আমার সম্পর্কে, আই উড লাইক টু নো অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে জানতে চাই। যে কোনো নাম এটা কিন্তু কি হবে? অবজেক্টিভ ফর্মও হতে পারে, সাবজেক্টিভ ফর্মও হতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে এটার পজিশনের উপরে। কিসের উপরে? পজিশনের উপরে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। বলো তোমাকে ছাড়া, উইদাউট ইউ, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, করিমকে ছাড়া, অরোরাকে ছাড়া, অরোরা ছাড়া, অরোরা ছাড়া, আমি পারি না, আই খান, আমি পারি না, আমরা পারি না, আমরা পারবো না, উই খান, আমরা পারবো না, আমরা পারবো না, শিখতে, উই খান্ট লার্ন, হ্যাঁ উই খান্ট লার্ন, আমরা শিখতে পারবো না, উই খান্ট লার্ন, আমরা শিখতে পারবো না, আমরা ইংরেজি শিখতে পারবো না, উই খান্ট লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে পারবো না, আমরা অরোরা ছাড়া ইংলিশ শিখতে পারবো না, উই খান্ট লার্ন ইংলিশ উইদাউট অরোরা। তাহলে কি হবে? উই খান্ট লার্ন ইংলিশ উইদাউট অরোরা। বুঝছো সেন্টেন্স কীভাবে বড় করতে হয়?